আমার শৈশবের সবচেয়ে সুন্দর দিনগুলো কেটেছিল ছোট্ট একটা ছাদে। হ্যাঁ, সেই ছাদটাই যেখানে সকালবেলা দাদু পেপার পড়তে বসত, মা কাপড় শুকাতো, আর বিকেল হলে সেটা রূপ নিত এক বিশাল যুদ্ধক্ষেত্রে, ঘুড়ি যুদ্ধের মাঠ। পাড়ার সব ছেলেরা একরকম নিয়ম মেনেই আসতো, যেন ওটা ছিল আমাদের ছাদের রাজত্ব। ঘুড়িগুলোর নামও ছিল আলাদা আলাদা: বোম্বাই কাইট, কাঁচ কাটা, চাপ কাইট। কেউ কেউ তো নিজের ঘুড়িকে নামও দিত, মিসাইল, রাজদূত ইত্যাদি। একবার আমাদের পাড়ার সঞ্জুদা বলল, এই ঘুড়িটা আমার সুদর্শন চক্র, না হলে এত ঘুড়ি আমি কিভাবে কেটে দিলাম বল। আমরা তো অবাক, এই ঘুড়ি দিয়ে 5টি ঘুড়ি লুটেছে, কি জানি কেমন করে। আরেকদিন গৌরব একটা নতুন রংমাখা ঘুড়ি নিয়ে এলো। ঘুড়ির এক পাশে লিখে রেখেছে, আমি উড়ব আকাশ জুড়ে। অন্যদিকে আমি সাদামাটা একটা চাপ কাইট নিয়ে নেমেছি মাঠে, কিন্তু গৌরবের আকাশ ছোঁয়া স্বপ্নকে ধূপ করে কেটে দিলাম। ঘুড়ি কাটা মানেই তখন হৈ হৈ ব্যাপার, কে আগে দৌড়ে ঘুড়িটা ধরবে সেই নিয়েই কিছুটা সময় কেটে যেত। আর কাঁচের মাঞ্জাতে কতবার যে আমাদের হাত কেটেছে তার ঠিক নেই, কিন্তু আমরা কখনো হাল ছাড়িনি। তারপরেও আমরা এই ক্ষত হাতেই কত যে ঘুড়ি উড়িয়েছি। আরেকটা বিশেষ দিন ছিল বিশ্বকর্মা পুজোর দিন, যেদিন আমরা ছাদে সবাই মিলে ঘুড়ি উৎসব পালন করতাম। কেউ চিপস আনতো, কেউ বা আনতো ঘুড়ির নাটাই, কেউ আবার পুরনো খবরের কাগজ দিয়ে নতুন ঘুড়ি বানাতো। সেই পাড়ার বন্ধুরা, সঞ্জুদা এখন বিদেশে, গৌরব অফিসে সারাদিনে কাজে ব্যস্ত, আর আমি মাঝে মাঝে এখনো ছাদে উঠি, পেছনে ফেলে আসা দিনগুলোকে ছুঁয়ে দেখার চেষ্টা করি। আসলে শৈশব ঠিক ঘুড়ির মতো, যতই উঁচুতে উড়ুক না কেন, একটা সময় ঠিক চোখের আড়াল থেকে হারিয়ে যাবে। তোমাদেরও যদি ঘুড়ি ওড়ানো নিয়ে কোনো গল্প থাকে তবে কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমার প্রিয় ঘুড়িটার নামটা জানিও।